জবানটা দিছে কে? আল্লাহ দিয়েছেন। আল্লাহর জিকির করার জন্য, আল্লাহর শুকরিয়া আদায় করার জন্য এই জবান দিয়েছেন। আমাদের এই দুজাহান সরদার গুনাহগার উম্মতের কাঁধে শাফায়েতের নূর নার প্রতি আমরা হাজার হাজার দরুদ ও সালাম জানিয়ে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই যে এখানে আসছেন, যতক্ষণ বসে থাকবেন ততক্ষণ ফেরেশতারা সওয়াব লিখবে বলে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। একটা সওয়াবের জন্য হাসরের ময়দানে দৌড়াবো, কেউ সে একটা সওয়াব দিবে না। ছেলের কাছে, মেয়ের কাছে, বাবার কাছে, উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহাবাতিহি, এরকম ভাবে সবার কাছেই দৌড়াইতে থাকবে, কেউ একটা সওয়াব দিবে না। সওয়াবের দরকার আছে না নাই? আছে। গানের দেখেন, যেখানে গানের মজলিস সেখানে মানুষের অভাব নাই। তিনি মজলিসে মানুষ আসতে চায় না, তার কারণ হলো শয়তানের ধোঁকা দেয়। তোরা তো ওয়াজ জানোসই, হুজুরের চেয়ে ওয়াজ তোরা বেশি জানোস, ঠিক না বেশি? এই জন্য তাদের আসতে দেয় না। কারণ একটাই কথা বলা আর শোনার মধ্যে এখন বছরের নফল ইবাদতের সওয়াব বলে সুবহানাল্লাহ। তাহলে এই যে এত সওয়াব, আজকে আমরা এই ধর্মী মাহফিলে আসতে চাই না। অনেক যুবক আছেন মোবাইল নিয়ে ব্যস্ত, অনেক মা বোনেরা আছে মোবাইল নিয়ে ব্যস্ত, অনেক কাজে ব্যস্ত। অথচ এই যে ধর্মীয় মাহফিল, একটা কথা আমি যদি ধরে রাখতে পারি, এটা আমার নাজাতের উসিলা হয়ে যাবে বলে সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে কত ভালোবাসেন, কত মহব্বত করেন, আল্লাহ হুঁশিয়ার করে দিয়েছেন, অথচ আমরা বুঝি না। ঠিক না ঠিক? বুঝি না। আল্লাহ মহব্বতে ডাক দিয়েছেন। একটি মাস আমাদেরকে দেখেন দান করেছিলেন, সিয়াম সাধনা দান করছিলেন। সাধনা কি? আমি আত্মশুদ্ধি, আমার সবকিছু পরিষ্কার করা, সাধন করা, এটাই তো হলো সিয়াম সাধনা, ঠিক না ঠিক? আল্লাহ কয় আমি ঘুমাই না, আমি খাই না। আমার বান্দা যদি ঘুম আর খাওয়াটা দুইটা জিনিস যদি ত্যাগ করতে পারে, তাহলে সে আমাকে পাবে। আল্লাহু আকবার। এই যে মাসটা চলে গেল, শয়তানকে আবদ্ধ করে রাখছেন জিনজির মানে শিকল দ্বারা। এখন ছেড়ে দিচ্ছে, এখন নাচাইতেছে না। রোজার মধ্যে কিন্তু নাচতে পারে নাই, নাচতে পারছে, কিন্তু এখন কিন্তু নাচাইতেছে, নাচতেছে। দেখেন এই যে যুবক আছে না, কিছু ছেলে আছে না, তারা দেখেন গা দেখছে বাজাইতে বাজাইতে কি যে নাচ হবে, আল্লাহ রাস্তা বের হওয়া যায় না। কি ঠিক না দেখে? শয়তানের একটা মাস বন্ধ করে আবদ্ধ রাস্তা ছাড়া পাইছি, তখন নাচাই যাবো, নাচাইতেছে না। এই জন্য আল্লাহ বলছে ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহ বলছে শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। কি শয়তান? প্রকাশ্য শত্রু। আল্লাহ বলবে যে আমি তোমাদের বলিয়া দেই নাই যে শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অনেকবারে জানাই দিয়েছেন, ও বান্দাদের, শয়তান তোমাদের জাহান্নামে নিয়ে যাবে। শয়তান কিন্তু তোমাদের প্রকাশ্য শত্রু। সে তোমাদের ভালো চাবে না, ভালো কাজ করতে দিলে না। সে শয়তান হইছে তোমাদেরকে শয়তান বানাইয়া জাহান্নামে নিয়ে যাবে বলে নাউযুবিল্লাহ। আল্লাহ জানাই দিলেন ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আমার আল্লাহ জানাইয়া দিয়েছেন তোমরা শয়তানের দোহাই থেকে, শয়তানের অসহায় থেকে যদি তোমরা বাঁচতে চাও, তাহলে তোমরা দিনী মজলিসে জান্নাতের বাগানে বসে যাও। তোমরা কিছু শুনবা, শোনার পরে ওইগুলি তোমাদের মধ্যে ঢুকবে, আর ঢোকার পরে দেখা যাবে
তোমাদের আমল বাইরা যাবে বলে সুবহানাল্লাহ। আমার বন্ধুরা, কিছু আমলের কথা বলবো। বর্তমান মানুষ একবারে আমল ছেড়ে দিয়েছেন। কেমন আমল ছেড়ে দিয়েছেন? এখন বৃদ্ধ হয়ে যায় আর বাচ্চা বড় হয়, যারা একটু সময় পায় দেখবেন মোবাইল না বইছে, ঠিক না বেরবে। মা বলে আগে ইস্টার জলসা না ব্যস্ত থাকতো, এখন ইস্টার জলসা দেখি না, মোবাইল নিয়ে আছে, ইন্টারনেট নিয়ে আছে, ঠিক না বেরবে। আমাদেরকে কত রকমের পদ্ধতি গ্রহণ করে দিয়েছে ইহুদি খ্রিস্টান। তারা চায় না যে মুসলমান ইমান নিয়ে কবরে যায়। ইহুদি খ্রিস্টানেরা চাইতেছে হাতে হাতে যদি মোবাইল থাকে তাহলে ইমানের গন্ধ পাবে না, পাবে ইমানের গন্ধ নিয়ে কবরে যাইতে পারবে না। এই জন্য বিভিন্ন ভাবে আমাদের পদ্ধতি লাগাইয়া আমাদের হাতে হাতে মোবাইল দিয়ে দিছে। মোবাইলে যেমন ভালো তেমন খারাপ হইতেছে, ঠিক না বেশি? আমার বন্ধুরা, আল্লাহ নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতভাবে সতর্ক করে দিয়েছেন, আমার প্রত্যেকটা উম্মতি হবে জান্নাতি, আবার কিছু কিছু মানুষ হবে জাহান্নামী। নাউযুবিল্লাহ। কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লা মা আও কামা কালা আলাইহি সালাতু ওয়াসসালাম। আল্লাহ নবী ইরশাদ করে আছেন, প্রত্যেকটা মানুষই হলো জান্নাতি আর কিছু কিছু মানুষ জাহান্নামী। সাহাবারা জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি বলেন প্রত্যেকটা জান্নাতি, আপনার উম্মত আমার কিছু জাহান্নামী, তারা হলো কারা? তারা কোন লোক? আল্লাহ নবী বলবেন, সাহাবারা শোনো, আমার উম্মত ঠিকই হবে কিন্তু আমার তরিকায় চলবে না, তারা মন গড়া তরিকায় চলবে। তারা হবে জাহান্নামী, তারা আমার তরিকায় চলবে, তারাই হবে জান্নাতি। আল্লাহু আকবার। এই জন্য আমার নবী কি করেছেন? নবী আমার 5 ওয়াক্ত নামাজ পড়ছেন, রমজান মাসে রোজা রাখছেন, হজ করছেন, যাকাত দিয়েছেন, এইগুলি আমার নবী করছেন। এইগুলির বাইরে আমাদের করা যাবে না, ঠিক আছে? আমার বন্ধুরা, একটা মহিলা আমার নবীর কাছে এসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর গো, বিয়ে তো বসতে হবে, কিন্তু আপনার কাছে একটা আবেদন জানাই। কি আবেদন? যে এমন একটা মানুষ আমার স্বামী মিলাইয়া দেন, যে মানুষটা প্রতি রাইতে যেন 1 খতম কোরআন পড়ে শুইতে পারে। আল্লাহু আকবার। সে যেন সারা রাত্রি নামাজ পড়ে যেন কাটাইয়া দেয়, বলি সুবহানাল্লাহ। আর যেন সারা বছর রোজা রাখে। এরকম দিনদার আমার একটা স্বামী মিলাইয়া দেয়। আমি এরকম আমলদার, এরকম দিনদার আমি একটা স্বামী চাই। কত বড় কথা বলছে। তার নামটা হলো ফাতেমা, নবীর বেটি ফাতেমা না, কিন্তু তার নাম হলো ফাতেমা। আর নামের মধ্যে অনেক গুণ আছে, নাই? নামের মধ্যে অনেক গুণ আছে। দেখবেন নাম অলিউল্লাহ, দেখবেন অলির কিছু ব্যবহার তার মধ্যে পাওয়া যায় না? নামের মধ্যেও গুণ আছে। এই জন্য ভালো নাম, ইসলামের মধ্যে ভালো নাম রাখা, আল্লাহ রাসূলের সকলে তোমাদের সন্তানের নাম রাখবা খুব ভালো নাম। এখন নাম রাখে সিন্টু, মিন্টু, কুন্টু, বাদাই না, আছে না এরকম নাম?
এইরকম কবিতা কবিতা এরকম নাম আছে। আড়াইটা কুড়াইটা কানে আমার কত নাম আছে, এই নাম আপনারা মনে করুন না জানি। ইসলামের মধ্যে নাই যে নাম সেই নাম রাখে, ঠিক না রে? আমার বন্ধুরা, আল্লাহ নবীর কাছে আমার নবী ডাকতে বলে মাগো, এইরকম আমলদার স্বামী আমি কোথায় পাবো? যদি পাই আমি তোমার জন্য ব্যবস্থা করব। কি করলেন? আল্লাহ নবী ডাকতে বলেন বাবা তুমি চলে যাও বাড়িতে, আমি দেখি তোমার জন্য স্বামীর ব্যবস্থা করা যায় নাকি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রতিদিন নামাজ পড়েন, এরকম ভাবে সাহাবীদের সামনে ঘুরেন। আমার নবী বয়ান করতেন, ভালো মন্দ বয়ান করতেন, জান্নাত জাহান্নামের বয়ান করতেন। আল্লাহ নবী ডাকতে বলতেছে কে আছো? এমন একটা ব্যক্তি কে আছো যে সারা রাত্রি কোরআন তেলাওয়াত করো, এক খতম করে কোরআন তেলাওয়াত করে তুমি ঘুমাও? কে আছো সারা রাত্রি নফল নামাজ পড়ো? কে আছো সারা বছর রোজা রাখো? এই আমলকারী এই আমলদারি কোন ব্যক্তি আছো? দাঁড়িয়ে যাও। আল্লাহ নবী ওখানে বলতেছেন এক সাহাবী দাঁড়িয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আমি এই আমলটা করি, প্রতি রাত্রে আমি এক খতম করে আমি কোরআন তেলাওয়াত করি, আর